ধীরেনবাবু বসে আছে উঠোনে মোড়া পেতে। তার 6 কন্যা উচ্চস্বরে পড়াশোনা করছে পাটি বিছিয়ে। ধীরেনবাবু দেখছে তাদেরকে। পরপর 6টি কন্যা সন্তান হয়েছে তার। এই মেয়েগুলোকে পার করতে অনেক কষ্ট হবে। মেয়েগুলো দেখতেও খুব একটা সুন্দর না। পণ দিতে দিতে উনি দেউলিয়া হয়ে যাবেন। হঠাৎ করে ধীরেনবাবুর মনে হলো, এই মেয়েগুলোকে যদি মানুষের মতো মানুষ করতে পারেন তাহলে তো কেল্লা ফতে। ধীরেনবাবু মেয়েদের কাছে যেয়ে বসলেন পাটিতে। মেয়েরা পড়ছে, সবাই মনোযোগী পড়াশোনাতে। ধীরেনবাবু মনস্থির করে ফেললেন তিনি মেয়েদেরকে অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন। তার বড় মেয়ের নাম হচ্ছে রাধা। রাধা বলল, বাবা তুমি চা খাবে? তোমার মুখ কেমন শুকনো লাগছে। ধীরেনবাবু বলল, তোমার চা করতে হবে না, তুমি তোমার মাকে বলে আসো আমার জন্য চা আর নাড়ু দিতে। বড় মেয়ে রাধা মায়ের কাছে যেয়ে বলল, মা, বাবা চা আর নাড়ু চেয়েছে। মা খেকিয়ে বলল, কেন আমাকেই উঠতে হবে চা বানাতে? বিছানায় শুয়ে আছি, তুই চা বানিয়ে দে। এমন সময় ধীরেনবাবু এলেন ঘরে। বললেন, আমার মেয়ে কোনো কাজ করবে না, আমার মেয়েকে আমি ডাক্তার বানাবো। তুমি উঠে আমাকে চা বানিয়ে দাও। আর সারা বছর কেন অসুখের কথা বলো? তাহলে তো অসুখ তোমাকে ছাড়বে না, পেয়ে বসবে। ধীরেনবাবুর স্ত্রী একটু অবাক হলেন। যে লোকটি সবসময় চিন্তা করতো মেয়েদেরকে নিয়ে কি করে পার করবেন 6টি মেয়েকে, আজ দেখি উল্টো সুরে কথা বলছেন। তবে মনে মনে তিনি খুশি হলেন। বললেন, ঠিক আছে, তুমি মেয়েদের পড়াশোনা দেখো, আমি তোমাকে চা বানিয়ে দিচ্ছি। ধীরেনবাবু বলল, শুধু চা দিলে হবে না, সঙ্গে নারকেলের নাড়ু দিতে হবে। ধীরেনবাবুর স্ত্রী হেসে বলল, অবশ্যই দিব, তুমি যাও ওদের পড়াশোনা দেখো। ধীরেনবাবু আবার চলে এলেন মেয়েদের কাছে। মেয়েরা তার স্বরে চিৎকার করে করে পড়ছে। ধীরেনবাবু বলল, এত জোরে চিৎকার করতে হয় না, যে শব্দগুলো পড়ছো, যে বাক্যগুলো পড়ছো, সেগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং পড়বে। ঠিক সেরকম করে মেয়েরা পড়তে লাগলো। এতক্ষণে ধীরেনবাবুর স্ত্রীর চা তৈরি করা হয়েছে। উনি এসে ধীরেনবাবুকে চা আর নাড়ু দিয়ে গেলেন। ছোট মেয়েটি বারবার বাবার খাবারের দিকে তাকাচ্ছে। ধীরেনবাবু বললেন, তোমাদের জন্য মা নাস্তা করবে, তোমরা সবাই একসাথে খাবে, এখন খাবারের দিকে নজর দিও না। ছোট মেয়েটি বাবার কথা শুনলেন। হঠাৎ করে ধীরেনবাবুর মনে হলো, তিনি অত্যন্ত সুখী মানুষ। 6টি কন্যা সন্তান, সবাই তার বাধ্য। আসলে এই যুগে এমন দেখা যায় না। ধীরেনবাবু তৃপ্তি করে চা খেতে লাগলেন। আমি আমার লেখা ছোট গল্প 6 কন্যা পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।